ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল বাংলার শ্রমিকরা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমীতে ওড়িশার যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ কেশপুরের শ্রমিকদের। এলাকায় উত্তেজনা থাকায় উপস্থিত পুলিশ। প্রসঙ্গত, বাংলাদেশের ঘটনার পরই ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর শুরু হয় অত্যাচার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। তা নিয়ে প্রতিবাদও সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে ওড়িশায় হকারি করতে যায় বহু মানুষ, তাদের ওপর অত্যাচার চালাচ্ছে ওড়িশার মানুষ। সেই অভিযোগ তুলে মঙ্গলবার কেশপুর জুড়ে বিক্ষোভ সামিল হয়েছে শতাধিক হকার। কেশপুর মেদিনীপুরগামী উড়িষ্যার বেশ কিছু যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ দেখায় কেশপুরের মানুষ। তাদের দাবি, উড়িষ্যায় কর্মরত বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ হোক। সেখানে যাওয়ার পর আমাদেরকে বলছে যে তোমরা যে ইন্ডিয়ান তার প্রুফ দাও। ঠিক কথা, লিগেল প্রসেসে যেটা প্রুফ দেওয়ার সেটা আমাদেরকে দিতে হবে। তো আমরা তার জন্য কি প্রুফ কি, আধার কার্ড, প্যান কার্ড এগুলো যখন দেখাচ্ছি তারা বলছে এগুলো তোমরা বাংলাদেশ থেকে এসে তোমরা ডুপ্লিকেট বানিয়ে নিয়েছো। এইটা স্যার একবারে অবৈধভাবে, আকস্মিকভাবে আমাদেরকে, ধরুন একটা রাজ্য থেকে যদি ছেড়েও যেতে হয়, একটা যদি বিশৃঙ্খলাও তৈরি হয়, সেখান থেকে যদি বাইরের লোকে, বহিরাগত লোকে যদি যেতেও বলে, একটা টাইম দেয় যে 10 দিনের মধ্যে তোমরা চলে যাও। আমাদেরকে এসছে আকস্মিক ভাবে, এসছে আমরা রানিং, কেউ হয়তো পাড়াতে গেছে মাল বিক্রি করতে, কেউ হয়তো বাসাতে মাল তৈরি করছে, আকস্মিক ভাবে বলছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এখান থেকে খালি হও, নাহলে তোমাদের মাল পুড়াবো প্লাস তোমাদেরকেও পুড়াবো। হ্যাঁ, সোলপাট্টা গেলাম, সোলপাট্টা দিকে ব্যবসা করতে গেলাম আমরা, ওই জলেশ্বর। সোলপাট কোন রাজ্য এটা? সোলপাট্টা হচ্ছে তোমার হচ্ছে উড়িষ্যা। তো কি হলো? বেঙ্গলে ছিলাম আমরা, বেঙ্গল থেকে উড়িষ্যা ফেরি করতে গেলাম আর কি। আচ্ছা, ওই জলেশ্বর গিয়ে ফেরি করতে গেছি, এরকম রাস্তার মাঝখানে ঘেরেছে, ঘেরে সাইকেলকে লাত মেরে ফেলে দিল। অনেক লোক ঘেরেছে। সারা বাপের জায়গাকে ই করতে আসছিস, ব্যবসা করতে আসছিস, গালে গালে মারছে। কি করতে গেছিলেন? আমরা চেয়ার ফেরি করতে গেলাম। আচ্ছা, অনেকে তো কম্বল ব্যবসা করতে, তাদের উপরেও হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। চেয়ার, কম্বল। ইনি কি আমাদের মুখ্যমন্ত্রী থেকে এবার বলুন যে আমরা কি অপরাধটা করেছি যার জন্য আমাদেরকে এরকম হেনস্থা করছে। উড়িষ্যায় বাংলার শ্রমিকদের ওপর যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এ নিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমরা আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং উড়িষ্যায় যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত উড়িষ্যার সরকারের বলে মনে করেন কেশপুরের বিধায়ক মন্ত্রী শিউলি সাহা। প্রথম কথা হচ্ছে যে খুব দুঃখের যে মানুষ পেটের ভাতের জন্য আমাদের পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন স্টেটে, অর্থাৎ বাংলার যেরকম পরিযায়ী শ্রমিকরা যায় অন্য স্টেটে, তিনি অন্য স্টেটগুলো থেকেও বাংলাতে আসে। আমরা হঠাৎ করে যে খবরগুলো দেখছি এবং আপনাদের মাধ্যমে জেনেছি, আমার কেশপুরের পরিযায়ী শ্রমিকরা ফিরে এসছে, কেউ মার খেয়েছে, কাউকে আঘাত করা হয়েছে, প্রায় দলে দলে ফিরে আসছে। আমার পাশের রাজ্য উড়িষ্যা থেকে আমি এই খবর পেয়েছি এবং কেশপুরে আজকের একটা এদের প্রতিবাদ হচ্ছে। নিশ্চিতভাবে এটা দুঃখজনক, কারণ এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাওয়া বা আসা দুটোই আইন সিদ্ধ, কোথাও বাধা নেই, আইনত কোনো বাধা নেই। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে তিনি নজর দিয়েছেন। আপনারা দেখেছেন যে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে তিনি কথা বলেছেন। আমি আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। ফলে কেশপুরে যারা ফিরে এসছেন বা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা থাকলো, কিন্তু আমরা সেম কাজ করব না। আমরা বাংলার মানুষ, তার ঐতিহ্য, তার কৃষ্টি, তার সংস্কৃতি এটা বলে না। বাংলার মানুষ নিশ্চিতভাবে এর প্রতিবাদ যেমন জানাবে, তেমনি তারা যা করেছে আমরা তাই করব, এটা বাঞ্ছনীয় নয়। আইনি ব্যবস্থা মাধ্যমে এর মোকাবেলা করতে হবে। কিন্তু উড়িষ্যায় যে বা যারা নিশ্চিতভাবে অন্যায় করেছেন, আইনানুগ ব্যবস্থা ওই সরকারের নেওয়া উচিত বলে আমি মনে করি।